হ্যালো মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। গরম গরম কলিজা সিঙ্গারা, সাথে মরিচ কিংবা পেঁয়াজ অথবা সস থাকলে তো কোনো কথাই নেই। কুরবানি ঈদ শেষের পরে গরুর মাংস, কলিজা, পায়া দিয়ে আমরা বিভিন্ন মজার রান্না করে থাকি, তার মধ্যে কিন্তু কলিজার সিঙ্গারা একটা। আমার আম্মুর কলিজার সিঙ্গারা অনেক পছন্দ, আর আপনাদের ভাইয়ার তো মোস্ট ফেভারিট একটা আইটেম। আমাদের বাঙালিদের মোস্ট ফেভারিট একটা স্ন্যাক্স হচ্ছে সিঙ্গারা। সো এই সিঙ্গারাটা দীর্ঘদিন কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটা দেখিয়ে দিব সঠিক পদ্ধতিতে, আর সবচেয়ে সহজ উপায়ে কিভাবে চটজলদি বাসায় বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতিটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমেই আমার লাগছে কলিজা। এখানে আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 কাপ পরিমাণ, গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছিলাম, হাফ চা চামচ হবে। বলক ওঠার পর 5 মিনিটের মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা আস্ত শুকনা মরিচ এবং কতগুলো গরম মশলা। এর মধ্যে আছে 2টা দারচিনি, একটা কালো এলাচ যেটা আমি ফেটিয়ে দিয়েছি, 2টা সাদা এলাচ যেটার মুখ আমি ফেটিয়ে দিয়েছি, 3টা লং, 3টা গোলমরিচ এবং 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একে একে আমি আরও কিছু মশলা ইউজ করছি। এখানে আছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরা গুঁড়া হাফ চা চামচ, এখানে আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি ইউজ করেছি 1 চামচ। সবগুলো মশলা একত্রে 1 মিনিট থেকে 2 মিনিট আমি ভুনা করে নিব, ওপরে তেল ভেসে উঠে আসা পর্যন্ত। এই পর্যায়ে ভুনা করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কলিজা, ওই যে আমি প্রথমে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। সো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু মশলার সাথে ভেজে নিব, তারপরে অ্যাড করছি পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং কলিজাগুলো সিদ্ধ হতে দিব। আমি এখানে কুক করব 5 মিনিটের মতো। কলিজার পানিটা শুকিয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে রাখা আলু। এখানে আমি আলু ইউজ করছি 3 কাপ পরিমাণ। 1.5 কাপ কলিজার জন্য 3 কাপ পরিমাণ আলু কিন্তু পারফেক্ট। আলু সহ কলিজাও কিন্তু কিছুক্ষণ ভেজে নিব, এই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আবারও আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে এই পর্যায়ে আমি পানি অ্যাড করব 1 কাপ পরিমাণ। আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিব 10 মিনিটের মতো। ফিরছি 10 মিনিট পর। কলিজা এবং আলুর তরকারিতে দেখতে পাচ্ছেন কিছু পানি আছে। এই পর্যায়ে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আছে ধনিয়া পাতা হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ এবং মরিচ, কাঁচা মরিচ আমি ইউজ করেছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচা মরিচ ইউজ করবেন। সো এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিব। 1 থেকে 2 মিনিট চুলাতে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। আর এই কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা লাস্টে ইউজ করার ফলে একদম হোটেলের মতো টেস্ট পাবেন। আর আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি এখানে 1 চামচ পরিমাণ ইউজ করেছি। সমস্ত পুরের সাথে এই গরম মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটা করলে কলিজার সিঙ্গারার মধ্যে খুব স্পেশাল একটা ফ্লেভার আপনারা পাবেন। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু লাস্টে এই গরম মশলার গুঁড়াটা ইউজ করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। এখন একটা বড় বলে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে আছে 1 চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ কিন্তু অপশনাল না, লবণ দিতেই হবে। এখানে আমি ইউজ করেছি 2 চামচ এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি তেল, সয়াবিন তেল আমি ইউজ করেছি 4 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে মিলিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে আটা আমি মুঠা করতে পারছি, তার মানে আমার আটা মাখা কিন্তু একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি ট্যাপের যেই নর্মাল পানি অথবা যেই নর্মাল টেম্পারেচারে আমরা পানি খাই সেই পানিটাই আমি অ্যাড করছি। অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর আপনাদেরকে দেখাবো আমি কীরকম ডো বানিয়ে নিয়েছি।
আমার 1.5 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। সো অল্প অল্প করে পানি অ্যাড করবেন, তাহলেই আপনারা কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। এটাই হচ্ছে পারফেক্ট সিঙ্গারার ডো, একদম নরমও না আবার শক্তও না। আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। আধা ঘন্টা পর ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিয়েছি। এটা করলে ডোটা কিন্তু পারফেক্টলি ডান হবে। এই পর্যায়ে আমি আটা থেকে ছোট ছোট বল আকারে লেচি কেটে নিচ্ছি। আমার প্রায় 12 থেকে 13টার মতো বল হয়েছে। সো এখন আমি চলে যাচ্ছি রুটি বেলতে। রুটি বেলা তেমন কঠিন কিছুই না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা সবচেয়ে মজার দিক হচ্ছে এটা কিন্তু গোল করতে হবে না, একটু লম্বাটে শেপ করতে হবে। সো আর পুরুত্বটা দেখিয়ে দিই, পুরুত্বটা ঠিক এমন হবে। এখন রুটির মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে দুভাগ করে নেওয়া হলো। এই কাজটা মামনি করছে। এখন হাতে নিয়ে হাফ রুটির অংশটা একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। অনেকে এটা পানি দিয়ে সিল করে দেয়, কিন্তু আমার মতে পানি দিয়ে সিল করার কোনোই দরকার নাই। আর হোটেলে যারা সিঙ্গারা তৈরি করে প্রতিদিন 200, 400, 500 করে, তারা কিন্তু এভাবে পানি দিয়ে সিল করার তাদের সময় নেই। একটু চেপে দিলেই সিঙ্গারা এমনি বন্ধ হয়ে যায়। আর এই ভাঁজটা একটু খেয়াল করেন ভিউয়ার্স, খুবই ইজি, জাস্ট একটু কুচি করে মুখটা সিল করে দেওয়া। আমরা এই সিঙ্গারা বানানো শিখেছিলাম আমাদের বাসার কাছে একটা হোটেল ছিল, সেখানকার বাবুর্চির কাছ থেকে। রাতেই তারা সিঙ্গারা, সামোচার পুর এবং এগুলো বানিয়ে রাখতো, জাস্ট সকাল করে ভেজে ফেলতো। সো আমি আর মামনি প্রায় রাত 12টার সময় যেয়ে তাদের কাছ থেকে এই ভাজ মানে সিঙ্গারা এবং সামোচার ভাজটা শিখেছিলাম। এটা আমার মনে আছে এবং সারা জীবন মনে থাকবে। সেই 2014 সালের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন তো জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে। আমরা যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে সেটা আমাদের হাতের নাগালেই চলে আসে, তাই না? সিঙ্গারার আরেকটা খুব সহজ ভাজ আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটিটা বেলে নিয়ে 2 ভাগে ভাগ করে নিলাম এবং 1 ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পুর, কলিজা এবং আলুর পুর। সো দিয়ে আমি সিঙ্গারাটা একদম বন্ধ করে নিচ্ছি। 2 পাশেই বন্ধ করে দিয়ে জাস্ট এক পাশের মাথাটা ভাঁজ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ইজি, কতটা সিম্পল। যেই 2টা স্টাইলে আপনাদেরকে সিঙ্গারার ভাঁজ দেখিয়ে দিলাম, এই 2টা স্টাইলে কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টেই তৈরি করা হয়। আর আকারটা জাস্ট ছোট কিংবা বড় হয়, এর আকার তো আপনাদের ওপরেই ডিপেন্ড করবে, আপনারা কত বড় করবেন বা কত ছোট করবেন, এটা আপনাদের ওপর। জাস্ট রুটির হাফ অংশের মধ্যে সিঙ্গারার পুরটা আমি ভরিয়ে নিয়েছি। তারপর চারিপাশে বন্ধ করে দিয়ে এক পাশের মাথা আরেক পাশে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ইজি। আমি জানি আপনারা কুইক লার্নার, একবার দেখে শিখে ফেলবেন। যাই হোক, এই যে আমার সিঙ্গারা আলহামদুলিল্লাহ সাইজটা খুব সুন্দর হয়েছে, একদম কিউট কিউট সুন্দর পারফেক্ট সিঙ্গারা। যাই হোক, এভাবে আপনারা সমস্ত সিঙ্গারা বানিয়ে নিয়ে ফ্রিজিং করতে পারেন, অর্থাৎ ফ্রোজেন করতে পারেন। 2 ঘন্টার জন্য যে কোনো ছড়ানো পাত্রে রেখে দিবেন। আর পাত্রে রাখার আগে অবশ্যই একটু আটা ছিটিয়ে নেবেন, তাহলে সিঙ্গারা কিন্তু পাত্রের সাথে লেগে যাবে না। 2 ঘন্টা পর একটু শক্ত শক্ত হয়ে আসলে আপনারা যে কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো বক্সে আপনারা 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ আমি কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। কুকিং অয়েল বলতে এটা সয়াবিন তেল আমি ইউজ করছি। কতগুলো সিঙ্গারা আজকে আমি ভেজে নিচ্ছি, আর বাদবাকি সিঙ্গারা ফ্রোজেন আমি করে ফেলেছি। যাই হোক, এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। একটু চামচের সাহায্যে গরম তেল সিঙ্গারার উপরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন অবশ্যই, সিঙ্গারা ভাজার একটা টিপস বলি, তেলটা কিন্তু একদম বেশি গরম হবে না, কখনোই না। তাহলে কি হবে, সিঙ্গারাগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন সিঙ্গারার গায়ে বাবল ক্রিয়েট হবে। সো দেখতে মোটেও ভালো লাগবে না। আর পারফেক্টলি যে সিঙ্গারা হোটেল স্টাইল বা হোটেলের মতো, সেটার টেস্ট কিন্তু কখনোই পাবেন না। সো তেলটা যখন মিডিয়াম গরম হবে সেই পর্যায়ে সিঙ্গারা ভাজতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তাপ অথবা চুলার জালটা কিন্তু সেম থাকবে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম ব্যাচ সিঙ্গারা ভাজা কিন্তু একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সো আমি তুলে ফেলছি। সেম পদ্ধতিতে আমি আরেকটা ব্যাচও ভেজে নেব। আর এক ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার সময় লেগেছে 15 মিনিট।
আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারা ভাজা একদম কমপ্লিট। আমার বাসার সবাই সিঙ্গারা অনেক লাইক করেছে। আর আপনি যদি আপনার বাসাতে তৈরি করেন আমার মতো সেম পদ্ধতিতে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর আমি তো শিওর যে আপনি যাকেই খাওয়াবেন না কেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। ওয়েল, আমি রাহাতারা ফেরদৌস আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।